एक लीला एक लीला रे जय लीला जय लीला रे बोली हरि ए বৃন্দাবনের আকাশ মধু বৃন্দাবনের বাতাস মধু বৃন্দাবনের কীট পতঙ্গ তরুলতা মধু আসরে বৈশা যত আমার গৌরের দাস নিতাইয়ের দাস তাহারা তাহারা মধু তাহাদের চরণে করি কোটি কোটি নমস্কার কৃপা করি চরণের ধুলি মস্তকে দিও গো আমার মস্তকে দিও গো জয় জয় শ্রীরাম। ও মায়েরা যাদের হাত আছে হাত তুলবেন, যাদের হাত নেই তুলতে হবে না, আর যাদের মুখ আছে উদ্ধনি দেবেন, যাদের মুখ নেই দিতে হবে না। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো না চলো না যাই মধুর বৃন্দাবনে। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে। শোনো শোনো, সবাই যাবো তালে 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 যাবো, বেতালে যাবো। এই যে তালি দিচ্ছে তো মুড়ি ভাজা হচ্ছে, মুড়ি ভাজা। এমন তাল দাও তাহলে তুমি সবাই যেতে পারবে। হ্যাঁ তালে তালে নাও। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে।
ললিতা বিশাখায় আদি যত সখী গো 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 দুই অঙ্গে করে তারা পুষ্প বারিশনে গো অগ ললিতা বিশাখায় আদি যত সখী গো দুই অঙ্গে করে তারা পুষ্প বরিশন গো পুষ্প বরিশন রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে হরি হরি বল। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কেশি ঘাটা বংশী বটে মদন মোহন গো মদন মোহন রাধে রাধে বলে হরি হরি বল। চলো যাই মধুর বৃন্দাবনে একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে একবার রাধে রাধে বলে দুটি রাধে চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে রাধে রাধে। আস্বাদন করুন গোবিন্দের কালীয় দমন লীলা। মন দিয়ে শোনো মায়ের দেখেন লীলা প্রসঙ্গ ছোট হোক সবারই তো জানা ছোট হোক দুঃখ নেই কথাগুলো মন দিয়ে শোনো। এই কালী দমন লীলা দেহ তত্ত্ব কালীয় দমন লীলা হচ্ছে দেহ তত্ত্ব। মন দাও মন দিয়ে শোনো আস্তে 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 আজকে যশোমতীর আদরের দুলাল গোষ্ঠী গোচারণ যাবে বলে যশোমতী মা আমার প্রাণ গোবিন্দকে নবলক্ষ ধেনুর পালে সাজিয়ে যতন করে সাজাচ্ছে। মন দিয়ে শ্রবণ করেন ঠিক যেমন করে গৌলীলা শ্রবণ করলেন এক মনে এক প্রাণে এই বৃন্দাবনেটাও আস্বাদন করে এক মনে যতন করে সাজাচ্ছেন যশোমতী মা। আহা কত সুন্দর করে সাজাচ্ছেন গোপাল। এই গোপাল গোপাল আই গোপাল শোন মা ও মা বলো শোন আজকে তুই যে গোষ্ঠে যাবি আজকে তোর দাদা কিন্তু গোষ্ঠে যাবে না। দাদার নামটা কি? বলরাম গোষ্ঠে যাবে না। কেন যাবে না? কেন আবার? আজকে তো দাদার জন্মদিন আর জন্মদিনের দিন কাউকে গোষ্ঠ যাত্রা করতে নাই। হ্যাঁ মন দিয়ে শ্রবণ করে আজকে তো দাদার জন্মদিন আর জন্মদিনের দিন কাউকে গোষ্ঠ যাত্রা করতে নেই। গোষ্ঠ যাত্রা মানে কি? খেলা। গোষ্ঠ যাত্রা মানে হচ্ছে খেলা। কোন খেলা? গোসরণ খেলা। লীলাকে দর্শন করলে হবে খেলা। আর জীব শিক্ষা তত্ত্বের ঘরে যাও ভগবান যেমন খেলা খেলছে আমরাও কিন্তু প্রত্যেকটা জীব খেলা খেলছি। ভগবান খেলা খেলছেন নবলক্ষ ধেনুর পালকে সঙ্গে নিয়ে আর আমরা খেলা খেলছি মায়ার সংসারের প্রত্যেকটা জীবকে সঙ্গে নিয়ে। তফাৎটা কি জানো? তফাৎটা এই জায়গাতেই ভগবান গোষ্ঠ থেকে বাড়ি ফেরার সময় সবাইকে নিয়ে বাড়ি ফিরেছিল কিন্তু আমরা যখন বাড়ি যাব সঙ্গে কাউকে নিতে পারবো না। নিতাই গৌর হরি। কথাগুলো বোঝে কি ঠিক বললাম তো? আমরা যখন বাড়ি ফিরবো আমরা কাউকে নিয়ে বাড়ি ফিরবো কি? আচ্ছা এই যে আপনাদের এইদিকে যখন দেখবেন অষ্টকালী লীলা হয় অষ্টকালী লীলায় এই সূর্য পূজার পরে একটা লীলা হয় নাম হচ্ছে উত্তর গোষ্ঠ। নাম কি হয়?
উত্তর গোষ্ঠ কিংবা ফিরা গোষ্ঠ। কেন? ভগবান যে গোষ্ঠে গমন করে তাকে গমন গোষ্ঠ বলে, আর যে গোষ্ঠ করে বাড়ি ফিরে একে ফিরা গোষ্ঠ বলা যায়। কিন্তু উত্তর গোষ্ঠ নামটা হয় কেন? কি আমরা ফিরা গোষ্ঠ বলতে পারতাম, কিন্তু উত্তর গোষ্ঠ বলবো কেন? মন দিয়ে শ্রবণ করো। আচ্ছা, গোষ্ঠ মানে কি? খেলা। তাহলে আমরাও কিন্তু খেলা খেলছি, ভগবানও খেলা খেলছে। আমরা যখন খেলা শেষ করে যখন আমরা নিজের বাড়ি ফিরবো, তখন আমাদেরকে কোন দিকে রাখা হয়? আমাদের মাথা থাকে কোন দিকে? তাহলে উত্তর গোষ্ঠ নাম কেন হলো? খেলা শেষ করে যখন তুমি জীবনের খেলা শেষ করলে, জীবনের খেলা শেষ করার পর তোমাকে যখন নিজের বাড়ি দিয়ে আসা হবে, তখন তোমাকে যখন রাখা হয় উত্তর দিকে মাথা করে রাখা হয়। তাই এর নাম হয়েছে উত্তর গোষ্ঠ কিংবা ফিরা গোষ্ঠ। নিতাই গৌর হরি। তাহলে প্রাণ গোবিন্দ খেলা খেলছেন, আমরাও খেলা খেলবো, আমরাও খেলে বাড়ি ফিরবো, ভগবানও বাড়ি ফিরবে। তফাৎ এই জায়গায়, ভগবানের খেলার সাথে ছিল নবলক্ষ ধেনুর পাল, আর আমাদের খেলার সাথে মায়ার সংসারের প্রত্যেকটা জীবকে নিয়ে আমরা খেলছি। যশোমতী মা বলছে আইকা নাই, সাবধানে যাবি বাবা, আজকে তো দাদা কোঠে যাবে না। যখনই বলেছে দাদা কোঠে যাবেন, দাদার জন্মদিন, সঙ্গে সঙ্গে ছোট্ট গোপাল চলে গেলেন বড় মার কাছে। বড় মাটাকে রোহিণী, বড় নামের মা। বড় মা, ও বড় মা, আমি কি শুনলাম আজকে নাকি দাদার জন্মদিন? হ্যাঁ রে গোপাল, তুই ঠিকই শুনেছিস, আজকে তো দাদার জন্মদিন। তা দাদার জন্মদিন, ও জন্মদিনের দিন বুঝি কাউকে গোষ্ঠ যাত্রা করতে নেই? বলছে না, আজকে তো দাদার জন্য পরমান্ন রন্ধন করেছি, আর ওই পরমান্ন তোর দাদাকে আমি সেবা দেব। তা বেশ, তো আজকে তুইও ঘরে থাক। বড় মা বলছে তুইও ঘরে থাক, তুইও ঘরে বসে খেল, আজকে তোদের দুই ভাইকে একসঙ্গে বসিয়ে সেবা দেব। ছোট্ট গোপাল বলছে না 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 না, আমার ঘরে থাকলে হবে না। কেন হবে না? আমার এই যে পিতৃ সম্পদ রক্ষা করতে হবে। কথাগুলো বোঝেন। ছোট্ট গোপাল বলছে আমাকে পিতৃ সম্পদ রক্ষা করতে হবে। কি পিতৃ সম্পদ? পিতৃ সম্পদটা কি? পিতার নবলক্ষ ধেনুর পাল। এটা হচ্ছে লীলাকে দর্শন করলে। আর জীব শিক্ষা তত্ত্বের ঘরে যাও, পিতৃ সম্পদ কি জানো? পিতৃ সম্পদ গোবিন্দ রক্ষা করার কথা বললেন। আমরা কি কেউ রক্ষা করতে পেরেছি সম্পদটাকে? আমরা সম্পদ হারিয়ে ফেলেছি, আমরা সম্পদ হারিয়ে ফেলেছি। রাধা, রাধারানীর পিতারা হলেন তিন ভাই, বিশ্বভানু, চন্দ্রভানু, সুভানু। বিশ্বভানুর কন্যা রাধা, চন্দ্রভানুর কন্যা চন্দ্রাবলী, আর সুভানুর পুত্র হচ্ছে সুবল। এই যে রাধা, চন্দ্রা, সুবল, এরা কারা? রাধা কে গো? রাধার ছেলে না মেয়ে? মন দিয়ে বলো, বলো, ভজনের কথা। রাধা কে? ছেলে না মেয়ে? কথা বলতে পারো না? বাহ, রাধা মেয়ে। মন দাও, রাধা কোনো ছেলেও নয়, মেয়েও নয়। রাধা আমরা সবাই হতে পারি। রাধা কে? রাধা কে না, যে আরাধনা করে সেই হয় রাধা। যে আরাধনা করে। কার আরাধনা? রতির আরাধনা। রতি থাকে কোথায়? রতি থাকে দ্বিদল পদ্মে। ভজন যদি করতে হয়, রতিটাকে ধরে রেখে ভজন করো, রতি বিকাইয়ে দিও না। আমরা কি করি? রতি ধরে রাখতে পেরেছি, রতিটাকে বিকাইয়ে দিয়েছি। রাধা তত্ত্ব। রাধা আমরা সবাই হতে পারি, আমরাও রাধা হতে পারি, আপনারাও হতে পারেন রাধা। কিন্তু রাধা সেজনই হবে যদি কেউ রতিটাকে ধরে রেখে ভজন করতে পারে, সূক্ষ্ম রতিটাকে ধরে। বিশ্বপিতা আমাদের দেহটাকে সবকিছু দিয়ে পূর্ণ করে পাঠিয়েছে, কিন্তু কেউ ধরে রাখতে পারলাম না, ক্ষয় করে ফিরাইয়ে দিলাম। এই যে একটু আগে আরতি হলো, সন্ধ্যায় আরতি হলো না? আরতি কারা করে জানো? আরতি জগতে আরতি তারাই করে। কি বাবা, আপনি সামনে আসুন। আরতি কারা করে জানো?
আরতি সবার ভাগ্যে আরতি হয় না, জগতে আরতি তারাই করে। আরতি যারা রতিটাকে ধরে রেখে ভজন করে, যারা রতিটাকে ধরে রাখে, রতি বিকাইয়ে দেয় না, এরা করে আরতি। তাহলে এটা হচ্ছে রাধা তত্ত্ব। রাধা কি? ঊর্ধ্ব হতে নিম্নগামী, তারে বলি ধারা। আর নিম্ন হতে ঊর্ধ্বগামী, তারে বলি রাধা। রাধা আরো হয় ভজনের ঘরে গিয়ে, ভজন ভজন কিন্তু নয়, ভজনের ঘরে গিয়ে যদি কেউ শ্বাসটাকে ধরে থাকতে পারে, শ্বাস শ্বাস প্রশ্বাস হয় না, প্রশ্বাস ছাড়লে হবে না, শ্বাসটাকে ধরে থাকো, রাধা হতে পারে। নিতাই গৌর হরি, এরা হচ্ছে রাধা। মন দাও। এবার চন্দ্রাবলী। চন্দ্রাবলীকে চন্দ্রাবলী যিনি চন্দ্রটাকে ধরে রাখতে না পেরে মোহর মোহর বলি দেয় জগতে, সেই হয় চন্দ্রাবলী। চন্দ্রকে ধরে থাকতে হবে। আমরা কেউ চন্দ্রকে ধরে রাখতে পারি না। কেন পারি না? দেখে যখন 6খানা কামধেনুর আনাগোনা হয়, তখন কি আর চন্দ্র ঘরে থাকে? চন্দ্র চলে যায় অন্যের ঘরে। তাহলে যে জন চন্দ্রকে ধরে রাখতে না পেরে মোহর মোহর বলি দেয়, সেই হয় চন্দ্রাবলী। আর সুবল যার মুখে নাই কোনোদিন আমবল জগতে, সেই হয় সুবল। তাহলে প্রাণ গোবিন্দকে কি বললেন? প্রাণ গোবিন্দ বলল, ও বড় মা, বড় মা, আমাকে যে পিতৃ সম্পদ রক্ষা করতে হবে, আর আমি যদি ঘরে থাকি তাহলে পিতৃ সম্পদ কি রক্ষা করা হবে? ও মা, একটুখানি ছেলের ভাষা শোনো গো, কি কয়? বলে পিতৃ সম্পদ। আরে গোপাল, তোর আবার পিতৃ সম্পদ কি? কেন তুমি জানো না? পিতার সম্পত্তিতে তো পুত্রেরই অধিকার আছে। কি? হ্যাঁ, আচ্ছা ও বড় মা, আমি তো গোষ্ঠে খেলা খেলতে যাচ্ছি, তুমি কিন্তু আমার জন্য নবনী তুলে রেখো পরমান্ন। আমি পরমান্ন সেবা করতে বড় ভালোবাসি, আমি খেলা খেলে এসে পরমান্ন সেবা করব। প্রাণ গোবিন্দ গোষ্ঠের সাজে সখাগণ সঙ্গে লইয়ে, নবলক্ষ ধেনুর পালকে সঙ্গে লইয়ে, প্রাণ গোবিন্দ আর দেরি না করে, আর বিলম্ব সয় না, আর মনস্থির করলেন। দেখেছো? দেখো, মন দাওয়া স্মরণ করো। প্রাণ গোবিন্দ মনে মনে ভাবছে, আমি তো এই দিনের অপেক্ষাতেই ছিলাম। কোন দিন? এই দিনের অপেক্ষা। কোন দিনের অপেক্ষা? যে দিনে আমার দাদা যাবে না। আমার বলাই দাদা তো প্রতিদিন আমার সঙ্গে গোঠে যায়, কিন্তু আমি আজকের অপেক্ষায় ছিলাম। আমার দাদা একদিন গোঠে যদি না যায়, আমি একজনকে উদ্ধার করব। কাকে উদ্ধার করবে? উদ্ধার কাকে করবে? কালিয়ানাগ। আমি এই দিন অপেক্ষায় ছিলাম। আহা, আজ মনে বড় আনন্দ। সখাগণকে সঙ্গে লইয়ে সখারা বলছে, এই কানাই, কানাই, আমরা প্রত্যেক দিন বিভিন্ন খেলা খেলি, রাজা রাজা খেলি, প্রজা প্রজা খেলি, হ্যাঁ, চোর চোর খেলি, কিন্তু আজকে আমরা একটা নতুন খেলা খেলবো। সিদাম বলছে, কি খেলা খেলবি বল সিদাম? আজকে আমরা খেলবো কাঁধে চড়াচড়ি। কি খেলা? কাঁধে চড়াচড়ি। তা বেশ, তো খেলার নাম তো করলো সিদাম। তা সিদাম তুই বল, কে কাকে কাঁধে করবে? দুম করে তো খেলার নামটা বলে ফেললি, কাঁধে চড়াচড়ি খেলা, কিন্তু খেলায় নাম করবে কে? খেলায় কে কাকে কাঁধে করবে? কেন? আমি বলছি শোন। আমরা মোট কতজন আছি মায়েরা? কতজন আছি? ও মা গো, কি কীর্তন শুনছো? গোবিন্দ বলছে, আমরা মোট কজন আছি? প্রতিদিন কজন গোষ্ঠে যেত? বাহ, দ্বাদশ গোপাল, দ্বাদশ মানে 12 জন। তাহলে আজকে কজন আছে? 11 জন। দেখেছো? একজন তো যায়নি, বড়দা তো যায়নি, তাহলে 11 জন হবে। ঠিক বলেছেন বাবা। সিদাম বলছে, শোন, আমি খেলার নাম করেছি, আমি বলবো কে কাঁধে কাঁধ তুলবে। আমি ওই বংশীবট থেকে 11খানা পাতা আনবো, পরিষ্কার পাতা, 11খানা পাতা, আর এই একটা পাতা আমি ছিদ্র করে দেব। আর ওই ছিদ্র করা পাতা
যার ভাগ্যে যাবে আজকে সে হবে চোর। আর আমাদেরকে চোর হয়ে এই রাধা কুণ্ড থেকে বংশীবাট পর্যন্ত কাঁধে করে ঘুরিয়ে আনতে হবে না, তাই গৌর হরি। আচ্ছা বেশ, শ্রীরাম কি করলেন? 11খানা পাতা এনেছে। 11খানা পাতা এনে একটা পাতা ছিদ্র করে দিয়েছে। একটা পাতা ছিদ্র, তা সবাই একটা পাতা নিয়ে নিয়েছে চোখ বন্ধ করে। এবার গোবিন্দ সবার হাত দেখবে। শ্রীরাম হাতটা দেখি খোল, হাতটা খোল। ভালো পাতা, সবার হাত দেখলেন গোবিন্দ, সবার তো ভালো পাতা, কিন্তু ছিদ্র করা পাতা কার ভাগ্যে গেল? শ্রীরাম বলছে, কানাই তুই তো আমাদের হাত দেখলি, তো এখন আমরা তোর হাতটা দেখি। যেই গোবিন্দ হাতটা খুলেছে আর যেই ছিদ্র করা পাতা দেখতে পেয়েছে, সখার আনন্দ উল্লাসিত। কি মজা, কি মজা, কি মজা, কি মজা! কানাই চোর, কানাই চোর, কানাই তো চোর হয়েছে। বৈষ্ণব কবি বললেন, দেখেছো পদকর্তা এক পাশে দর্শন করছে গোবিন্দের খেলা, দর্শনের বলে দেখেছো আজকে ছিদ্র করা পাতা হেরে গেছে বলে গোবিন্দ সখাদের কাঁধে করে নিয়ে ঘোরাচ্ছে। আর আমরা প্রত্যেকটা জীব আমরাও কিন্তু ছিদ্র খেলায় হেরে গেছি, ছিদ্র খেলা হেরে গেছি। ভগবান ছিদ্র খেলায় হেরে কাঁধে করবে কাদেরকে? সখাদেরকে। আর আমরা ছিদ্র খেলায় হেরে গিয়ে সংসারের বোঝাটা আমরা কাঁধে করে নিয়ে ঘুরছি, তাই গৌর হরি। সংসারের বোঝা, ছিদ্র করা খেলায় হেরে গিয়ে সংসারের বোঝাটা আমাদের কাঁধে আছে। দেখুন খেলাটা দেখুন, খুব বিরহ, লক্ষ্য রাখুন। তাহলে কানাই তো চোর হয়েছে, তাহলে কাঁধে উঠবে কে? কাঁধে উঠবে শ্রীরাম, কাঁধে উঠবে। শ্রীরাম খেলার নাম করেছে, তা গোবিন্দ কাঁধে তুলছে। মায়েরা কাঁধে ওঠার দৃশ্য দেখে নেন, কাঁধে উঠেছে প্রাণ গোবিন্দ। এইভাবে বসে উবু হয়ে বসে, আর শ্রীরাম কাঁধে উঠছে, গোবিন্দ বসলেন সোজা মুখে, কাঁধে তুলবে বলে শ্রীরামকে। আর শ্রীরাম কাঁধে উঠছে এই মুখে, এই সোজা মুখে, এই মুখে। তাহলে এক কাঁধে, মানে একটা চরণ বুকে আর একটা চরণ পেছনে, একটা চরণ বুকে আর একটা চরণ পেছনে, কাঁধে উঠেছে। এবার তার সাথে উঠবে, বসেছিল তখন গোবিন্দ। এবার যখনই উঠতে যাচ্ছে, এবার শ্রীরাম পড়ে যাবার ভয়ে গোবিন্দের দুটো চুলের মুঠি ভালো করে ধরেছে। শ্রীরাম আমার তো লাগছে, আমাকে ছাড়। লাগছে না? না আমি ছাড়বো না। আমি যদি তোর কাঁধ থেকে পড়ে যাই আমার অঙ্গে লাগবে না? শ্রীরাম বলছে আমার অঙ্গে লাগবে না। বৈষ্ণব কবি বলছে, গো শ্রীরাম, জগতের মানুষ যদি কাউকে কাঁধে করে তার পড়ে যাবার ভয় থাকে, কিন্তু ভগবান যদি কাউকে একবার ধরে কোনোদিন পড়ে যাবার ভয় থাকে না। কি বাবা, জগতের মানুষ যদি কাউকে কাঁধে করে তার পড়ে যাবার ভয় থাকে, কিন্তু ভগবান যদি কাউকে একবার কাঁধে করে, ভগবান যদি কাউকে একবার ধরে তার কি পড়ে যাবার ভয় থাকে? ভগবান আজ পূর্ণ করছেন ভক্তের বাসনা, নিজের মনোবাসনা মনস্থির করলেন। বহু ভাগ্যের ফলে ভক্তের একটা চরণ পেলাম বুকে, কিন্তু যদি আমি আর একটা চরণ পেতাম আমার মনের বাসনা আমি পূর্ণ করতাম। শ্রীরাম তো নয়ন বন্ধ করে বসে আছে। আই শ্রীরাম, হ্যাঁ বল কানাই। দেখ তুই একটা চরণ সামনে করেছিস, একটা চরণ কি জড়িয়ে ধরে কি আর স্বয়ং ছোটা ছোটা যায়? এক কাজ কর, পেছন থেকে তুই অপর চরণটা সামনে করে দে। যদি সামনে করে দিস ওই দুটো চরণ আমরা নিয়ে আমি ধরবো, জড়িয়ে ধরবো আর আমি ছুটব। শ্রীরাম তো গোবিন্দ লীলা বুঝতে পারলো না, আজকে কোন লীলা করবে ভগবান আমার কানাই। পেছন থেকে অপচরণটা সামনে করে দিয়েছে, আর যেই সামনে করে দিয়েছে ও তো নয়ন অন্ধ করে বসে আছে। আর ভক্তের চরণ যেই গোবিন্দের দুই বক্ষে গোবিন্দের বক্ষে পড়েছে, ভক্ত দুটো চরণ থাকতে না পেরে
গোবিন্দের নয়ন থেকে টপ টপ করে অশ্রু শ্রীরামের দুই চরণে পড়ছে, শ্রীরামের দুই চরণে পড়ছে। আর শ্রীরাম যখনই পড়ছে কানাই বলছে, আজকে আমার মনের বাসনা, বহুদিন ভাগ্যের ফলে আমি ভক্তের চরণ পাবার বাসনা ছিল, কিন্তু আজ আমি বড় 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 আনন্দ উপভোগ করছি। কি আনন্দ! আজকে ভক্তের চরণ পেয়েছি। এদিন কি সবার ভাগ্যে হয়? এদিন কি সবার ভাগ্যে হয়? দুটো চরণ বুকের মধ্যে আছে, আর যখন নয়ন থেকে অশ্রু টপ টপ করে ঝরছে শ্রীরামের চরণে, শ্রীরাম তো নয়ন বন্ধ করে বসে আছে। শ্রীরাম শ্রীরাম বলছে, কানাই কানাই, এই বৃষ্টি হচ্ছে নাকি রে? বৃষ্টি হচ্ছে। গোবিন্দ বললেন, হ্যাঁ রে শ্রীরাম, বৃষ্টি হচ্ছে। তুই তো মিথ্যে কথা বলছিস। বৃষ্টি যদি হবে আমার গোটা দেহে জল পড়তো, আমার গোটা অঙ্গে জল পড়তো, কিন্তু আমার দুটো চরণে জল পড়ছে কেন? তুই মিথ্যে কথা বলছিস না তো? যেই নয়নটা মেলে তাকিয়েছে, সঙ্গে সঙ্গে তাকানো মাত্র দেখছে কি, ভাই কানাইয়ের নয়ন থেকে অশ্রু আমার দুটো চরণে পড়ছে। ওরে কানাই, একই তোর অঙ্গে লাগছে? নাবা নাবা বলছি, আরে খেলা কোনোদিন খেলবো না, তুই নাবা, শিগগিরই নাবা। জোর করে শ্রীরাম কানাইয়ের কাছ থেকে এক লাফ দিয়ে দাঁড়িয়ে দেখছে আমার ভাই কানাই কাঁদছে। কাঁদছিস কেন কানাই? তোর কি কিছু হয়েছে? আমি যদি আগে জানতাম যে আমি তোর কাঁধে উঠলে তোর অঙ্গে লাগবে, আমি কোনোদিন উঠতাম না। দাঁড়া দাঁড়া। শ্রীরাম কি করেছে, ধুতির এক টুকরো নিয়ে কানাইয়ের দুই নয়নটা মুছে দিয়েছে। মুছিয়ে দিয়েছে। কানাই, দুঃখ করিস না ভাই। আমি যদি জানতাম আমি কোনোদিন উঠতাম না। তোর খুব লেগেছে না? ওরে তুই তো আমাদের জীবন কানাই, আমাদের মরণ কানাই। কাঁদিস না ভাই, দাঁড়া, আয় একটু আমার কোলে বসবি, আয়। আমি তো তোর দাদা, তোর যখন লাগতো অঙ্গে লাগলে বলাই তোকে কোলে করতো, আর আমি তো শ্রীরাম দাদা, আয় আমার কোলে আয়। শ্রীরাম বসে কানাইকে কোলে করে অঙ্গটা যত্ন করে মার্জন করে মার্জন করে দুই নয়ন থেকে অশ্রু মুছিয়ে, দুঃখ করিস না। দুঃখ করছিস কেন? বৈষ্ণব কবি এক জায়গায় বলছে, ভক্তের বোঝা ভগবানই তো বয়, ভক্তের বোঝা ভগবান ছাড়া কে বয় গো? ভক্তের বোঝা তো ভগবানই বয়, কি গো? দুঃখ করিস না। বৈষ্ণব কবি বলল, আজ গোবিন্দ কেন কাঁদছে জানো? ভক্তের চরণ পেয়েছে। ভক্তের চরণ যদি একবার বুকের মাঝে পড়ে, সবাই তো চায়, সবাই চায় ভগবানের চরণ সেবা করবে, কিন্তু আমার ভগবানের বাসনা ছিল আমি একদিন ভক্তের চরণ সেবা করব। তাই ভক্তর দুটো চরণ পেয়ে চরণ মন্দ মন্দ সেবা করে।
চরণ মন্দ মন্দ সেবা করে তার মনের বাসনা পুরাণ পুরাণ করে তার চরণ গোবিন্দ মন্দ মন্দ সেবা করে দুটি নয়ন জলে চর হরি বল হরি বল হরি বল দুটি নয়ন জলে চরণ ধোয়া চরণ মন্দ মন্দ সেবা করে আজি কি পেলাম বলে মন্দ মন্দ সেবা করে অগনয়ন জলে চরণ ধোয়াইয়ে মন্দ মন্দ সেবা করে অগনয়ন জলে চরণ ধোয়াইয়ে মন্দ মন্দ সেবা করে অগনয়ন জলে চরণ ধোয়াইয়ে মন্দ মন্দ সেবা অগনয়ন জলে চরণ ধোয়াইয়ে মন্দ মন্দ সেবা করে হরি হরি চরণ ধোয়াইয়ে মন্দ মন্দ সেবা করে অগনয়ন জলে চরণ ধোয়াইয়ে চরণ মন্দ মন্দ সেবা